শীতের দিনের স্পেশাল খাবার ঘুরিয়ে পেঁচিয়ে চাল দিয়ে চাল খেলাম। মাই ইভিনিং টু নাইট রুটিন। রাধে রাধে বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো রবিবার, আর তোমাদেরকে সাথে নিয়ে আজকে একদম সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। প্রত্যেক দিন তো সকাল থেকে ব্লগ শুরু করি, তাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে আমার নাইট রুটিনটাও শেয়ার করি। কারণ সবসময় একরকম ব্লগ শেয়ার করতে একদমই ভালো লাগে না, তোমরাও দেখতে ভালো লাগবে না। তাই একটু অন্যরকমভাবে আজকের ব্লগটা শেয়ার করলাম। ছেলেটা আজকে সন্ধ্যা লাগিয়েছে আর আমি উলু দিয়ে দিলাম, আর বাবাইয়ের পাপাকে চা বানিয়ে দিয়েছি। আমি তো সন্ধ্যার সময় চাটা খাই না, তাই আর আমি খাইনি, বাবাইয়ের পাপাকে দিলাম। আর এখানে দেখো শুরু করে দিলাম রাতের খাবার বানানো। আজকে রাত্রে একটা স্পেশাল খাবার বানাবো। তো কী খাবার বানাবো অবশ্যই তোমরা দেখতে পাবে। আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এখানে আমি একটা হাঁড়িতে পায়েস বসিয়ে দিয়েছি। প্রথমে তো দুধটা জালে বসিয়ে দিয়েছি, আর তোমরা দেখলে আমি এর আগে সব কিছু রেডি করে রাখলাম। বাতাসা, এরপরে চাল, নারকেল কুড়িয়ে রাখলাম, আর বাদাম, কিশমিশ, তেজপাতা সব কিছুই আমি একসাথে রেখে দিলাম। এখন এখানে দুধটা বসিয়ে দুধটা যখন গরম হয়ে আসলো, এরপরে এটার মধ্যে আমি তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি। এখন দুধটা ভালো করে ফুটে গেছে, একটু গাঢ় গাঢ় হয়ে গেছে আর ভালো একটা গন্ধ এসেছে। এখন গোবিন্দভোগ চালগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। চালগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ নিচে আবার লেগে যাবে। আর এই হাঁড়িটা জানো তো বন্ধুরা, আমি নতুন নামিয়েছি। এটা আমি বেশি ইউজ করি না, এমনিতেই রেখে দিই, মানে পায়েস রান্না করবার হলে তখন নামাই। তো আজকে যেহেতু পায়েস রান্না করছি, তো এটার মধ্যে রান্না করছি। সবসময় আমি এটার মধ্যে পায়েসটাই রান্না করি, ভীষণ ভালো হয় এই হাঁড়িটার মধ্যে পায়েস রান্না করলে। এখানে পায়েসটা হতে হতে বাকি কাজ শুরু করে দিলাম। আর দেখো এখানে আজকে আমি বানাবো চিতই পিঠা। অনেকে এই পিঠাকে অনেক নামে চেনে। আমাদের এখানে চিতই পিঠাও বলে, আবার খোলা পিঠাও বলে। মানে যে যেমন বলে, মানে যে যেটা বলে অভ্যাস আর কি, এটাই বলে। তবে আমরা এটাকে খোলা পিঠাই বলি, কিন্তু আমার বাবার বাড়ির দিকে চিতল পিঠা বলে। আচ্ছা যাই হোক, নাম দিয়ে আর কি হবে, খাবারটা কেমন হয় এটাও হলো মেন কথা। তো এখানে আমি চালগুলিকে দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম, মানে দুপুরবেলা ভাত খেয়ে এরপরে চালগুলি ভিজিয়ে রাখলাম, কারণ আবার ভিজবে না। আর এগুলো আমি রেশনের চাল নিয়েছি। অনেকে আমার ব্লগে কমেন্ট করো যে আমি কি চাল দিয়ে এই পিঠাগুলি বানাই। আমি রেশন চাল দিয়ে এই পিঠাগুলি বানাই। এমনিতে দেশি আতপ চালটা দিয়েও ভালো হয় পিঠাগুলি, কিন্তু আমার রেশন চালটা দিয়ে ভালো লাগে খেতে। তো সবসময় আমি রেশন চাল দিয়ে এই পিঠাগুলি বানাই। কিন্তু চালটাকে একদম ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ রেশন চালের মধ্যে অনেকটা ময়লা থাকে। তো ভালো করে ধুয়ে এরপর আমি ভিজিয়ে রাখি। তারপরে যখন ভিজানো হয়ে যায়, এরপর আবার মোড় দিয়ে ভালো করে ধুয়ে নিই। এখানে চালগুলোকেও একদম পেস্ট করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এরপরে একটা চামচ দিয়ে নেড়ে দেখছি একটু গাঢ় গাঢ় হয়ে রয়েছে, মানে আর একটু জল দিতে হবে। তো আর একটু জল দিয়েছি, একদম ঠান্ডা জলে দিয়েছি, আমি কিন্তু গরম জল ব্যবহার করিনি। তো এখন দেখো একদম ব্যাটারটা রেডি। এই পিঠার ব্যাটারটা রেডি করে কিছুক্ষণের সময় ঢেকে রেখে দেব। সাথে সাথে বানাবো না, কিছুক্ষণ সময় ঢেকে রাখলে কি হয়, পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, একদম নরম নরম ফুলকো ফুলকো হয়। আর সাথে সাথে যদি বানিয়ে নিই, পিঠাগুলি একদমই ফুলতে চায় না। তাই আমি সবসময় পিঠার ব্যাটারটারে একটু আগে মেখে রেখে দিই, মানে 1 ঘন্টা সময় রেখে দিই, এরপরে বানাই। আর এখানে দেখো পায়েসটাও হয়ে গেছে। পায়েস কিন্তু গরম গরম খেতে একদমই ভালো লাগে না, তাই পায়েসটা আগে বসিয়ে দিয়েছি। আর পিঠাগুলি তো গরম গরম বানাবো, আর পায়েসটা একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। এখানে পায়েসটাও মোটামুটি হয়ে এসেছে। এখন সব কিছু দিয়ে দিচ্ছি, বাতাসাটা দিয়ে দিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে এরপরে বাকি জিনিসগুলো দিয়ে দেবো, মানে একটু নারকেল কুড়ো দেব। আমাদের বাড়িতে কিন্তু পায়েস রান্না করলে এমনিতে নারকেলটা দিই না আমি, কিন্তু আজকে ঘরে ছিল তাই ভাবলাম একটু নারকেল কুড়া দিয়ে দিই। এরপরে দিয়ে দিলাম কিশমিশ। আর কিশমিশটা আমি একটু লাস্টে দিই, আমার ডর লাগে দুধ ফেটে যায় কি না, এ কারণে আমি একটু লাস্টে দিই।
এখানে পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আজকের পায়েসটা কিন্তু আমি গরুর দুধ দিয়ে রান্না করেছি। আর এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু পায়েসে এই জিনিসটা অ্যাড করি। আমি কাউকে দেখিনি এই জিনিসটা অ্যাড করতে, আমি নিজ থেকে এটা অ্যাড করি। খুব ভালো লাগে ফ্লেভারটা, জানো তো। তাই আমি সবসময় পায়েস রান্না করলে ও গরুটা আমি অ্যাড করি। এটা আমরা ঠাকুর ঘরেও রাখি, ঠাকুরের কাজেও ব্যবহার করি, আর রান্নাঘরেও একটা এনে রাখি। মানে যে সময় আমি পায়েস রান্না করি পায়েসে একটু অ্যাড করে দিই। তো একটুখানি দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দেব। তাহলে কি হয়, ফ্লেভারটা কিন্তু একদম ভালোভাবে পায়েসের মধ্যে ঢুকে যায়, তখন খেতে না ভীষণ ভালো লাগে। পায়েসটা রান্না করে এরপরে কিছুক্ষণ পরে এখন পিঠাগুলি বানিয়ে নেব। মানে এখন প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেল। তো এখানে পিঠাগুলি এখন বানিয়ে নেব, কারণ রাতের খাওয়া দাওয়া হবে। আর আজকে রাত্রে কিন্তু ভাত খাওয়া হবে না, পিঠা আর পায়েসে খাওয়া হবে। তো এখানে আমি এখন পিঠাগুলি একটা একটা করে বানিয়ে নেব। আর এই মাটির হাঁড়িটা কিন্তু একদম গরম করে নিয়েছি, একটু ঠান্ডা থাকলেও কিন্তু হবে না। ঠান্ডা থাকলে পিঠাগুলি নিচে লেগে যাবে, এজন্য মাটির হাঁড়িটাকে একদম আগুন গরম করে নিতে হবে, তাহলে আর পিঠাগুলি একটাও নিচে লাগবে না। একটা পিঠা আমি হাঁড়িটার মধ্যে দিয়ে দিয়েছি, এরপর ঢাকাটা দিয়ে দিলাম, আর সাইডে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর ফুলকো ফুলকো পিঠে হয়েছে, আর খেতেও না ভীষণ ভালো হয়েছে, একদম নরম হয়। আগে কিন্তু আমি এই পিঠাগুলি একদমই বানাতে পারতাম না, আর এখন আমার হাতে এই পিঠাগুলি এত ভালো হয় কি বলবো। নিজের প্রশংসা নিজে করছি বলে বলছি না তোমাদের বন্ধুরা, সবাই বলে আমার হাতে নাকি এই পিঠাগুলি ভীষণ ভালো হয়। আর শীতের দিনে তো আমাদের বাড়িতে এই পিঠাগুলি প্রায়ই আমি বানিয়ে থাকি, কারণ এই পিঠাগুলিতে কোনো ক্ষতি হয় না, তাই প্রায় সময় আমাদের বাড়িতে এই পিঠাগুলি বানানো হয়। তো চলো বন্ধুরা, এদিকে পিঠা বানাতে বানাতে তোমাদের সাথেও কিছু কথা বলি। আজকে আমি এই কথা কেন বললাম যে শীতের দিনের খাবার ঘুরিয়ে পিছিয়ে চাল দিয়ে চাল খেলাম। হ্যাঁ গো বন্ধুরা, আমি একদম ঠিক বলেছি। দেখো না, এখানে চাল দিয়ে পায়েস রান্না করলাম, আবার চাল দিয়ে এখন পিঠা বানাচ্ছি। তাহলে হলো কি না, চাল দিয়ে চাল খেলাম। আজকে রাত্রে কিন্তু আমরা কেউই ভাত খাবো না, তো ভাত খেলেও তো আমরা চালই খেতাম, চালটাকে রান্না করে ভাত রান্না করে খেতাম। তো ভাত রান্না না করে ভাতের বদলে চালটাকে গুঁড়ো করে চিতল পিঠা বানিয়ে নিচ্ছি। তো কথা তো একই হলো, বলো, ভাতের মতোই হয়ে গেল ওগুলা খাওয়া। তফাৎ শুধু এতটুকুই ছিল যে ভাত আস্তে আস্তে থাকতো, আর এই চালগুলোকে আমরা গুঁড়া করে এরপরে খাচ্ছি। তাই আমি তোমাদেরকে বললাম আর কি, যে শীতের দিনের খাবার চাল দিয়ে চাল খেলাম। আর জানো তো বন্ধুরা, চিতল পিঠা দিয়ে যে পায়েস খায় এটা কিন্তু আমি একদমই জানতাম না। আমরা আগে একদমই খেতাম না, আমরা গুড়ের লালি দিয়ে বা দুধ দিয়ে বা চা দিয়ে খেতাম। কিন্তু পায়েস দিয়ে যে খাওয়া যায় চিতই পিঠা, এটা কিন্তু আমি জানতাম না। এরপরে আমি এক জায়গাতে বেড়াতে গিয়েছিলাম আমার ভাসুরের বাড়িতে, তখন ওইখানে দেখলাম পিঠে দিয়ে পায়েস খাচ্ছে, মানে চিতল পিঠা দিয়ে পায়েস রান্না করে খাচ্ছে। তো আমাকেও দিল, আমি খেলাম, এত ভালো লাগলো কি বলবো তোমাদের। আমি খেয়ে তো এখন এমন মানে ভালো পেয়েছি, বাড়িতে যে কোনো টাইমে আমি চিতল পিঠা বানালে সাথে একটু পায়েস রান্না করি। এই পিঠাগুলি বানাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এখন প্রায় 10টা বেজে যাচ্ছে, আর মেয়েটারও ঘুম ধরেছে, ওকে খাইয়ে দিয়েছি এর মাঝখানে। তো এখন এখানে বাবাইকে আর বাবাইয়ের পাপাকে একটা থালিতে দিয়ে দিচ্ছি, কারণ ছেলেটা না একদমই খেতে চায় না এই পিঠা পায়েস, একদমই ও পছন্দ করে না। তাই ওর বাবার সাথে একটু খেয়ে নেবে, পরে রাতে ভাত খেলে খাবে, ভাতও আছে। তাই ওরা বাপ ছেলেকে বেড়ে দিয়ে এরপর আমি চলে আসলাম মেয়েটাকে ঘুম পাড়াতে। ও কান্না করছে, আর দেখবে বাচ্চারা যদি কান্না করে খেতে টেতে একদমই ভালো লাগে না। আর আমি সবসময় মেয়েটাকে ঘুম পাড়িয়ে এরপরে রাতের খাওয়া দাওয়া করি, কারণ রাতের খাওয়া দাওয়ার পরে তো আরও অনেকগুলো কাজ থাকে। আর যদি খাওয়া দাওয়া করে এরপরে মেয়েকে ঘুম পাড়াতে আসি, আমারও কিন্তু ঘুমে ধরে যায়, আর রাতের কাজগুলি পড়ে থাকে। তাই আমি মেয়েকে আগে ঘুম পাড়িয়ে দিই, এরপরে আমি খাই রাতের খাবারটা। এখানে দেখো আমার ছোট্ট মাটাও ঘুমিয়ে গেছে। তো এখন সুন্দর করে বিছানাটা আমি গুছিয়ে দিচ্ছি, মশারিটা যাতে একটা মশাও ঢুকতে না পারে। এরপরে উপরে আমি কম্বলটা দিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, মেয়েটা যতক্ষণ ঘরে সজাগ থাকে না, এদিকে এদিকে ডাকাডাকি করবে, মানে খুব ভালো লাগে। আর যখন ঘুমিয়ে যায় একটু নীরব লাগে, কেমন জানি হয়ে যায়। আর ওর পাপাও বলবে ও ঘুমে গেলে একদমই ভালো লাগে না। তো আর কি করার আছে, ওর তো ঘুম ধরেছে, ঘুম পাড়াবই। এরপরে আমি আসলাম খেতে, আর ওরা বাপ ছেলে তো আগে খেয়ে নিয়েছে, এখন আমার জন্য বেড়ে নিলাম। তো দেখো তোমাদেরকেও একটা পিঠা ভেঙে দেখায় কেমন হলো, কত সুন্দর হয়েছে দেখো, একদম ফুলকো ফুলকো নরম নরম পিঠে হয়েছে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, এখন বাসনগুলি ধুয়ে রাখবো।
আমি প্রতিদিন রাত্রে বাসনগুলি ধুয়ে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রাখি, কারণ সকালবেলা আবার কাজ থাকে, তাই আর পারবো না। রাত্রেবেলায় সব কিছু করে রাখি। আর এমনিতেও রাত্রেবেলা কাজগুলি করে রাখলে অনেকটা ভালো, তাহলে কি হয় আরশোলা টিকটিকি এগুলো হাঁটতে পারে না বাসনের উপরে। তাই আমি রাত্রেবেলা এঁটো বাসনটা একদমই রাখি না, সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখি। এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলিও ধুয়ে নিয়েছি। এখন জলটা ঝরার জন্য নিচে রেখে দেব। আজকে আর রেখে গুছাবো না, কালকে গুছাবো, আজকে নিচেই রেখে দেব। এখন গ্যাসের চুলাটাকে ভালো করে মুছে নিচ্ছি। চুলাটা যদিও বেশি একটা ভরেনি, এরপরও তো পিঠা টিঠা বানিয়েছি, একটু একটু পড়েছে, তাই একটু মুছে এরপরে চুলাটাকে ঢেকে রেখে দেব। আর আমি প্রতিদিন রাতে চুলাটা ঢেকে রাখি, যাতে এটার মধ্যে আরশোলা বা ইঁদুর, অনেক সময় ইঁদুর আসে জানো তো, মানে সব সময় আসে না, মাঝে মধ্যে কিন্তু ইঁদুর আসে, তো কিছু যাতে হাঁটতে না পারে, তাই আমি এটাকে ঢেকে রেখে দিই। তো চলো বন্ধুরা, আমি এদিকে রাতে কী কী কাজ করি তোমরা দেখতে থাকো, আর এর মাঝখানে আমি তোমাদের সাথেও কিছু কথা বলে নিই। বন্ধুরা, আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। আর একটু হলেও যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধু যদি হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় কিন্তু আমি একটু একটু করে এগোতে পারবো। আর জানো তো বন্ধুরা, তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার কিন্তু খুব ভালো লাগে, দেখে ভীষণ খুশি হয়। আর কমেন্টগুলোর রিপ্লাইও করতে আমার ভীষণ আনন্দ লাগে। এখনও অবধি আমার ব্লগে আমি কমেন্টগুলো পড়িনি, কিন্তু এমনিতে তোমরা যখন কমেন্ট করো আমি কিন্তু তোমরা কমেন্টের নিচে আমি রিপ্লাই করে দিই। সংসারের কাজগুলো শেষ করে নিজের জন্য কিছু যত্ন নিলাম, ব্রাশ করে ক্রিম লাগিয়ে এরপরে চুলটাকে বিনি বাঁকিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করি, আগামীকাল নেক্সট কোনো ব্লগে দেখা হবে। গুড নাইট।